আমরা প্রথমে ডাটাবেজের সাথে কানেক্ট করে ইউজার ফাইল ক্রিয়েট করি। তাহলে আমরা যদি একটা প্যাকেজ বানাই সেক্ষেত্রে আমরা কি নিজস্ব কমান্ড দিয়ে ওটাকে ডাউনলোডের ব্যবস্থা করতে পারবো? অবভিয়াসলি। ইউজার্স এর ইয়ে বানাচ্ছি। আমরা মাইগ্রেশন দিয়ে হ্যাঁ, মাইগ্রেশন দিয়ে করতে পারতাম দ্রুত করার জন্য। আচ্ছা, মাইগ্রেশনে করা আছে? হ্যাঁ, রেঞ্জিটার কয়টা তো করা আছে। না, আর এটা মাইগ্রেশন দিয়ে কমান্ডটা। হ্যাঁ, টার্মিনালে কি আপনি টেবিলে সেট করে দিন। টেবিল দেওয়া লাগবে না, ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে না? ডেটাবেস ক্রিয়েট করছেন এই যে? না না, আচ্ছা ওইটা, হ্যাঁ ওইটা তো সেট করতে হবে প্রথমে। আপনাদের ইএনভি ফাইলে মাইস্কুল হোমস্টেড তো কোনো পাসওয়ার্ড দেয়া নাই, রুট নাকি? ডাটাবেস নেম হচ্ছে লারাভেল। ও সরি, ডাটাবেস না, হোস্ট নেম ডিবি হোস্ট পোর্ট ডাটাবেস ডিবি ইউজার নেম রুট, এটা ফাঁকা। সেই ক্ষেত্রে অ্যাপ আছে, মাইগ্রেশন অলরেডি দুটো ইয়ে করা আছে। PHP artisan migrate। ও, এটা যে স্কিমাতে গিয়ে ডিফল্ট এটা সেট করতে হবে। ওয়েব সার্ভিস আমাদের মাইগ্রেশনটা চলে আসলো। ইউজার রেজিস্ট্রেশন করি একটা, হ্যাঁ 6টা দিতে হয় মিনিমাম, তাই না? লগইন হলো। এরপর আমাদের প্রথম কাজ একটা ইয়া তৈরি করি, রাউট নাকি? লারাভেল এই ব্যাক বাটনে ক্লিক করলে আবার লগইন পেজ চলে যাবে, ওটা কি এটাতে কতটা আসবে দেখতে হবে। ভাইয়া এখানে একটা পাচ্ছি গেট পোস্ট রিসোর্স ইউজ করলে গেট হলো শুধু দেখার জন্য, ভিউ যখন তখন। আর রিসোর্সটা তো এর আগে যখন আমরা ইউজ করছি টেনশন জন্য। ও, লারাভেলের রিসোর্সটা হচ্ছে মেইন রিসোর্স, হচ্ছে একসঙ্গে সবগুলো আছে এটার মধ্যে। যদি আপনার যে মডেল বেস যে কাজটা এটা এখানেই হবে। আপনার যখন ইনসার্ট করবেন ডাটা অটোমেটিক্যালি বুঝবে যে এটা ইনসার্ট করার জন্য হচ্ছে ক্রিয়েট। আবার যখন আপডেট তখন পুট মেথডে অটোমেটিক্যালি যাবে, এই একটা দিয়ে সব কাজ করবে, একটা রাউট দিয়ে সব কাজ ইউজার্স এর মধ্যেই যেটা থাকবে। একটা দেখাই তাহলে, রিসোর্সের সাথে আপনার পরিচিত না? না, এখান থেকে দেখাই। রিসোর্স ফুল রাউট ইন এখানে জাস্ট ইয়েটা দেয়া আছে, গেট
আচ্ছা, এটা হচ্ছে রিসোর্সফুল রাউট ক্রিয়েটের জন্য কমান্ড। আমি যে এখানে রিসোর্সফুল একটা লিখতেছি, রাউট লিখতেছি, ওটার কমান্ড আছে। যাই হোক, আগে একটা দেখাই কি দেখানো যায়। লগ ইন সিস্টেম তো আছে আপনাদের, ব্লক সিস্টেম দেখাই নাকি, ডাটা ক্রিয়েট নরমালি অটো কন্ট্রোলার ব্লক, জাস্ট এতটুকু লিখলেই হবে। কন্ট্রোলারের নামটা লিখবেন। কন্ট্রোলার যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে তাহলে ওই ফোল্ডারের নামটা বলে দিতে হবে। তবে ওই ফোল্ডারের নাম এখানে না বলেও অন্যভাবে ম্যানেজ করা যায়। আপাতত এইভাবেই দেখেন, পরে ম্যানেজটা করতে পারবেন। আচ্ছা, ধরেন যে আমার এই ব্লক কন্ট্রোলারটা আছে হচ্ছে কন্ট্রোলারের মধ্যে ব্লক নামে একটা ফোল্ডারে, সেক্ষেত্রে আমি কি লিখবো? এখানে ব্লগ লিখলেই হবে। এইভাবে আরো ওয়ে আছে, প্রথমে এটা দিয়ে আগে আমরা দেখি যে কিভাবে কাজ করাই। ঠিক আছে, ব্লক কন্ট্রোলার। এখানে যে আরেকটা ব্যাপার আছে, রাউট সেট দিলাম, এই যে উপরে যে রাউট সেট ইয়েটাতে পথ, হোম কন্ট্রোলার এর পাশে যে নেম মেনশন করে দেওয়া আছে, এটা ফিক্স করে দেয়া যায়। এই যে এই নেমটা কি কাজে ইউজ করতেছে? আমরা তো জানি যে এখানে মিডলওয়্যার দিতে, মিডলওয়্যার আছে। এটা নতুন নিয়ে আসছে লারাভেলে, এর আগে এরকম ছিল না। আচ্ছা, এটা হচ্ছে হয়তো হোম যখন যাবে তখন উপরে রাউটটা হোম যদি থাকে ওই ক্ষেত্রে কাজ করবে। আচ্ছা, লারাভেলের একটা রাউটিং সিস্টেম আছে এই রিসোর্সফুলে। আপনার রাউট যেটা থাকবে আপডেটের সময় সেম ইয়েটাই নিতে হবে। ওটা কন্ট্রোলারের কাজ করি তখন বুঝবেন, কন্ট্রোলারের কাজে সেম হইতে হয় রাউট। মেক কন্ট্রোলার, এরপরে PHP artisan make controller block controller resource না, এই কমান্ডটার সাথে পরিচিত আপনারা? দেখেন ডিফল্ট ভাবে কিছু চলে আসছে, মানে ফাংশন গুলা সেট করা, ইন্ডেক্স, ক্রিয়েট, তারপরে স্টোর, শো, এই বিষয়টা মানে এটা যদি আমি চেঞ্জ করে এডিট টু লিখি তাহলে কাজ করবে না। এডিট টু লিখি, এইভাবে লিখলে কাজ করবে না। মানে ওখানে সেট করে রিসোর্সফুল রাউটে এটা চিনবে অটোমেটিক্যালি, এটার জন্য আর আলাদা করে কোনো কিছু লিখতে হবে না। এটা হচ্ছে সুবিধা। আপডেট, ডিলেটের জন্য ডেস্ট্রয়, এই মানে বেসিক যেইগুলো দরকার হয় সবগুলো একসঙ্গে সেট করে দেয়া আছে। এখন আমরা একটা আগে ভিউ পেজ করি, দেখি এই পর্যন্ত আসে কিনা, তাই না? পাবলিকের পরে রাউট বানাইলাম, ব্লগ দিয়ে আসছে, তাই না? এখন আমাদের একটা ইনসার্টার পেজ বানাই। রিসোর্স, আচ্ছা, এই সামথিংটা না দিয়ে আমরা হচ্ছে এখানে ইউজারটা দেখাবো, ডেটাবেজে যে ইউজারটা আছে। আচ্ছা, ওটা করলেও তো হয় না, আপনাদের দেখানো যেটা সেই, আমরা একবার মডেল থেকেই কাজ করব। হ্যাঁ হ্যাঁ, মডেল থেকেই আমি নতুন করে বানাইতে চাচ্ছিলাম, তার চেয়ে ওটাই সুবিধা হয় আপনাদের জন্য। সেই ক্ষেত্রে এখানে আপনাদের মডেলটা ইউজ করতে হবে। রিসোর্স আছে, ভিউ, আচ্ছা
ডাটাবেস জি জি user.php এটা হচ্ছে মডেল রাইট উপরে হ্যাঁ ওটা। এটা HTTP এর ভিতরে ডিরেক্ট আচ্ছা আমি আরেকটু গিয়ে দেখে নেই লারাভেল রিসোর্স এর মধ্যে অ্যাপ হ্যাঁ এখানে ইউজার এটার মধ্যে ইয়া দেয়া আছে নেম স্পেসটা দেয়া আছে জাস্ট এখানে ইউজ অ্যাপ ব্যাকস্ল্যাশ এটা হইছে এখানে কি কাজ করলাম এখানে ওই যে মডেলটা যেটা আছে ইউজারের যে মডেল এই মডেলটার জাস্ট ক্লাসটা কোথায় আছে ওটা আমি ইউজ করলাম প্রথমে বিষয়টা ক্লিয়ার এই ইউজারটা ছিল কোথায় এই ইউজারের নেম স্পেসটা দেখলে বুঝবেন অ্যাপ আমরা ইউজ করতে জানি আমরা মডেলটা বানাইনি নেম স্পেসটা আচ্ছা মডেল আমরা তো বানাইনি এটা আচ্ছা ডিফল্ট ভাবে এটা বানানো থাকে ওটা দেখি আর আমি বানায়ও দেখাবো ইনি বললেন তো তাই তাহলে আচ্ছা। প্রথমে আমরা বানাই বানাইনি কারণ আমরা বানাইনি কখনো এটা তো একটা শেষ করি যেটা শুরু করছি যে ইউজার যেটা আছে মডেল বানানো আছে একটা বানানো যেটা আছে ওটা কিভাবে ইউজ করব এখানে প্রথমে দেখেন ফোল্ডারটা কিভাবে আছে ফোল্ডারটা আছে htdocs এর মধ্যে আমরা লারাভেল যে ফোল্ডার সেখানে অ্যাপের উপরেই মডেলটা থাকে নরমালি মডেল আমরা অন্যভাবেও রাখতে পারি মডেল নামে একটা ফোল্ডার বানাইতে পারি অনেকগুলো মডেল হবে তো তখন মডেলস নামে একটা ফোল্ডার বানাইলাম যতগুলো মডেল আমরা বানাবো সব এটার মধ্যে থাকবে আপাতত এটা খালি আছে এটা থাকুক উপরেই ইউজারের একটা আছে ইউজারের মডেলটা ইউজ করার সময় ইউজ করতে হয় কিভাবে যে আপনার ফোল্ডারের নাম প্রথমে দেখাই দিতে হবে তারপরে ক্লাসের নাম এই যে ক্লাসটা আছে এই ক্লাসের নাম এই পর্যন্ত কন্ট্রোলারের মধ্যে আপনার ইউজ করতে হবে ক্লিয়ার স্যার এখানে ফোল্ডারের অন্য লোকেশন তো দেইনি আমরা সেভ করছি তারপর এখানে এফেক্ট ভিতরে আছে অ্যাপ হইছে বেজ নেম এই নেম স্পেসটা দেখেন নেম স্পেসে কিভাবে দেয়া আছে অ্যাপের ভিতরে ইউজারটা আছে নেম স্পেস থেকে দিতে হবে আর কি নেম স্পেসটা যেটা আছে মূল এটা রুট হইছে অ্যাপ থেকেই আর কি নেম স্পেসে যেভাবে আছে অ্যাপ এটার পরে জাস্ট স্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে এই ইউজার কিন্তু এখানে তো আর ওই পর্যন্ত লিখতে হয় না এটা হচ্ছে রুট গেল তারপরে এখানে যদি আমি একটা ভেরিয়েবল বানাইলাম ভেরিয়েবলের মধ্যে জন্য রিটার্ন ইউজার্স দেখি আমাদের চেঞ্জটা কি আসে কন্ট্রোলার ইউজার আপনাদের ও কতগুলো বিষয় আছে এগুলো ইউজ করতে হয় ডিফল্ট ভাবেই এখানে আরো কতগুলো বিষয় আছে ভ্যালিডেটর আপাতত দরকার হবে না ভ্যালিডেটর দরকার হবে যখন আমরা ইউজার ইয়া করতেছি নতুন করে কোনো ডাটা ইনসার্ট করতেছি তার ডাটাটা ভ্যালিড করব যে
এই রুলসের বাইরে গেলে ডাটাগুলো আমি নিব না, ওই সময় সেশন এটা দরকার হবে, অথটা দরকার হবে। এখন আমাদের এখানে কাজ হয়েছে, অনেকদিন কাজ না করলে যেটা হয়, এটা হচ্ছে লেখার রুলস। ইউজারের সব ডাটা আমরা গেট করলাম, এটা হচ্ছে মডেল। এই যে মডেলটা কিভাবে আছে দেখেন, এখন অটোমেটিক্যালি চিনবে সে। মডেলটা এই মডেলটা আবার ইয়া অনুযায়ী, ফোল্ডার অনুযায়ী দেখায়। আমাদের মূল ইয়েটা হচ্ছে এটা লারাবেল। এখানে অ্যাপের মধ্যে উপরেই যে ইউজার মডেলটা আছে, এই মডেলটা ওপেন করলাম। এখানে মডেলের ভিউটা হয়, এটা দেখে রাখেন মডেলের ভিউটা নরমালি কেমন। এখানে বেসিক্যালি দেয়া আছে, এটা হচ্ছে যখন আমি ইউজার ক্রিয়েট করব, এই ফিলাবলটা কি কাজ করে, ফিলাবলটা হ্যাঁ ভ্যালিডেশন, এবং এই কটা ডাটা আমরা ইয়েতে দিতে পারবো, ডাটাবেজে নেম দিতে পারবো, ইমেল দিতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো, এর বাইরে অন্য কিছু দিতে পারবো না। আর প্রোটেক্টেড হিডেন কি, যে কোন ডাটাগুলো হিডেন থাকবে, দেখাবে না, ঠিক আছে। আচ্ছা, আর নোটিফায়াবল একটা জিনিস আছে, এটা পরে ইয়া করবেন। আপাতত আমরা দেখি যে ডাটাগুলো উঠে আসে কিনা। প্রথমে মডেলটা আমরা উপরে ইউজ করলাম, তাই না? আপাতত এইটা ইয়ে করি, ইউজ করার পরে ডাটাগুলো মডেল বেস আমি আজকে অফিসে সারাদিন ঘুমিয়েছি, চিন্তা করতে ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখবো। মডেলটা আমরা দেখি তাহলে। এখানে সবকিছু দেয়া আছে, ঠিক আছে। টেবিলগুলো বা ওই টেবিলগুলো অটোমেটিক্যালি এটা বুঝবে কোত্থেকে ডাটাটা আসতেছে, মডেল বেসড, ঠিক আছে। এই ক্ষেত্রে টেবিলের নাম ইউজারই হইতে হয় আর কি। টেবিলটা আমরা দেখি কি টেবিল আছে। হ্যাঁ, এখানে যদি চেঞ্জ হয় ঝামেলা করবে। ও ওই এটা হইতে হয় প্লুরাল, প্লুরাল হবে। মডেলের নাম হবে সিঙ্গুলার। কোন কারণে এটা নিয়ে আমরা একটা ঝামেলা করছিলাম কাজ করতে গিয়ে। সিঙ্গুলার প্লুরাল মানে কোনোভাবে আপডেটের সময় সেম না হলে নিবে না এগুলা। একটা কমান্ড আছে দেখেন, পিএইচপি, আচ্ছা ওটা পরে যাই অ্যাডভান্সে, আমরা এটা দেখি যে এখানে হ্যাঁ ইউজারটা পাইছে না, কিভাবে পাইছে, এই ফরম্যাটটা কি, জেসন ফরম্যাটে পাইছে। এখন এটা তো শো করানো আপনারা বুঝেন, তাই না? শো করানো, কিন্তু এটা ওই টেবিলে হিট করতে এই জিনিসটা তো বুঝতেছেন না। হ্যাঁ, এটা একটু ক্রিটিক্যাল বিষয়টা হচ্ছে মডেলটা প্রথম থেকে একটা মডেল বানাই আবার। এটা বানায় ওইখান থেকে ক্রিয়েট মডেল কমান্ড লারাবেল। বেসিক্যালি কমান্ড সব একই, দেখছেন, পিএইচপি আর্টিসান মেক মডেল। তারপরে আপনি যেই মডেলটাই ইয়া করবেন, বানাবেন, সেই মডেলটার নাম। এটা আপনার ইচ্ছা, যেভাবে দেন। হ্যাঁ, এটা নরমালি বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। হ্যাঁ, এখন এটারে আমরা কিভাবে দেই দেখেন। হ্যাঁ, ফোল্ডার, আমরা একটা ফোল্ডার বানাইছি মডেলস নামে, আগে ছিল না। যতগুলো মডেল বানাবো আমরা সবগুলো এই মডেলস এর মধ্যে রাখবো। তো সেই ক্ষেত্রে কমনটা কেমন হবে, পিএইচপি আর্টিসান মেক মডেল, এরপরে ফোল্ডারের নাম, তারপরে কি কি নামে, ব্লক নামে যেটা নিছি,
তারপরে বাকি আমাদের তো বাইরে বাকি দিয়ে তো লাইন নিয়ে যাবে চেক করে দেখো এটার একটা সুবিধা আছে মডেল পাশে যদি আমি দিয়ে দিই মাইনাস ড্যাশ চিহ্ন দিয়ে তারপর এম সি আর মাইগ্রেশন একসঙ্গে সব হয়ে যাবে, রিসোর্স প্লাস কন্ট্রোলার সব একসাথে হবে ওইটার জন্য। চিন্তা করতে না যে এই যে এখানে বলাই আছে মাইনাস এম, মানে মাইগ্রেশন ফাইলটাও হবে, ঠিক আছে। লাস্টে যদি আমি এম দিতাম, এটা ডিলিট করে দেই, দেখেন একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট হয়েছে। কোথায়? অ্যাপের মধ্যে মডেলসে ব্লগ নামে একটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এই যে বেসিক জিনিসগুলো দেয়াই আছে, আপনার যেগুলো লিখতে হইতো আর কি, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে আবার একটা জিনিস দেখাই, সেটা হলো যদি আমি একসঙ্গে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করতে চাই, মাইগ্রেশন ফাইলটা কই থাকে নরমালি? ডাটাবেজের মাইগ্রেশনস, এখানে দেখেন দুইটা আছে না। আমি নতুন করে আবার দিচ্ছি পিএইচপি আর্টিসান। আচ্ছা, ব্যাকে তো আসার দরকার নেই, জাস্ট তাই না? ও সরি, আপনাদের মাইনাস এম একসঙ্গে এই যে বলে দেয়া আছে ক্রিয়েটেড মাইগ্রেশন ফোল্ডারের ফাইলের নামটা পুরো দেয়া আছে, তাই না? আমরা যাই ডাটাবেজের মধ্যে মাইগ্রেশন, আরেকটা ফাইল হয়েছে না, দেখেন অটোমেটিক্যালি আমি তো লিখছি ওখানে মডেলটা ছিল কি নামে, ব্লগ নামে, আর টেবিলটা কি নামে হয়েছে দেখেন, সবগুলা দেয়া আছে দেখছেন। এটা হচ্ছে অলওয়েজ প্লুরাল হবে, সিঙ্গুলার প্লুরাল নিয়ে একটা আছে দেখেন। এখানে যে ব্লগস নামে ক্রিয়েট হয়েছে, ব্লগস নামে বেসিক ডাটা কি লাগবে ওটা বলে দেয়াই আছে। এখান থেকে আমরা আবার যদি যাই, ভাই এখানে একটা প্রশ্ন আছে যে ইনক্রিমেন্টস আইডি, এটা তো যে প্রাইমারি কিটা ধরতে মনে হয় না? হ্যাঁ প্রাইমারি কি, এটা কি আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো যে ইউজার আইডি বা এরকম বা সামথিং লাইক কিছু একটা? এখানে হ্যাঁ এখানে নিজেদের মতো করে দিলেই প্রাইমারি কি আপনি যেভাবে সেট করেন, কিন্তু নরমালি সবাই এভাবে লেখে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিসটা আর দিয়ে দেয় যে এটা আর চেঞ্জ করার দরকার হয় না ওইভাবে। এইটা লেখারও অনেকগুলো হয়ে আছে, ঠিক আছে, যেভাবে চাচ্ছেন ওইভাবে লিখতে পারবেন, ঠিক আছে। এখন এই পর্যন্ত তো বেসিক্যালি হইলো, দেখি ডাটাবেজে মাইগ্রেশন আপডেট দেয়া লাগবে, তাই তো? ডাটাবেজ মাইগ্রেশন আরো কয়েকটা রো এড করে দেন স্যার। আরো কয়েকটা টেবিল রো এড করে দেন। এখানে তো একটা টেবিল মাইগ্রেশন ফাইলটাতে। ও আচ্ছা, কলাম এড করে দেন। কলাম এড করে দিতে। এখানে ডাটাবেজ ইউজার ম্যাজিক থেকে নিয়ে আসুন। এখান থেকে কি কি দরকার হবে? বেসিক্যালি টাইটেল দরকার হবে, ব্লগ যেহেতু একটা টাইটেল। আর কি দরকার হবে? ইমেল তো দরকার হয় না, সরাসরি ব্লগ যে কন্টেন্টটা ইউনিক না, এটা ইউনিক দেয়া যেত, তাই না? ইউনিক। আর কি দরকার হয় ব্লগের মধ্যে? ইমেজ, অনেক ইমেজটা পরে থাকে, ইমেজটা স্ট্যাটাস। আচ্ছা আচ্ছা, স্ট্যাটাস থাকলো। আচ্ছা, আমরা যদি এখানে ক্যারেক্টার সেট করে দেই, মানে কত ক্যারেক্টার হবে, স্ক্রিনটা আর ক্যারেক্টার কত? এগুলোর অনেকগুলো ওয়ে আছে,
আপনি সবই দিতে পারবেন, সেকেন্ড প্যারামিটার সম্ভবত, ঠিক আছে, কমা দিয়ে সেকেন্ড প্যারামিটার, ডাটাবেস, এটা হচ্ছে স্কিমা, তাই না? স্কিমা ডাটাবেস, স্কিমা বিল্ডারের আগে এইগুলো আলাদা করে ইনস্টল করা লাগতো, এখন ডিফল্ট ভাবে দিয়ে দিছে, ঠিক আছে। ডেসক্রিপশন, এখানে এই যে সেকেন্ড প্যারামিটার দেয়া আছে, ঠিক আছে। আপনাদের আমি এখানে ঢুকতেছি এই কারণে, আমিও যখন শিখছি এইভাবে শিখতে অভ্যস্ত, ডকুমেন্টেশন দেখে। কোন চেঞ্জ আসলে লারাভেলে কোথায় চেঞ্জ আসবে? এই ডকুমেন্টেশনে চেঞ্জ আসবে। আপনি অন্য কোথাও থেকে শিখবেন লারাভেল, ওখানে তো সে আপডেট নাও করতে পারে, এখানে মাস্ট বি আপডেট করবে। এবং এখানে যে সেকেন্ড প্যারামিটারের পরে মানে পরেরটাতে এখানে এটা হচ্ছে যে এই আরো অনেকগুলো অপশন দেয়া যায়, যে নালাবল মানে এটা নাল থাকতে পারবে কিনা। আপনি যখন ডাটাবেস ক্রিয়েট করেন তখন দেখেন একটা নাল থাকতে পারবে, এরকম ওই সিলেক্ট গুলা দেয় আর কি, অপশন গুলা। এই ডাটাবেসে হয়তো নতুন কোনো ইয়া আসে যে ওটা চেঞ্জ করা যাবে, আপডেট করা বা এসে, ঠিক আছে। দেখেন 5.5 যেটা, আচ্ছা এটা এইভাবে নাই। তাহলে আপনি তো আপনার প্রশ্ন ক্লিয়ার, যে টেক্সট এটা দিতে হয়তো টেক্সট নরমালি, তাই না? টেক্সট তো আনলিমিটেড। টাইটেলে আপনি সেকেন্ড প্যারামিটার দিতে পারেন, যে 100 দিয়ে দিলাম, ইউনিক হলো। এখন PHP artisan migrator base table view already exist। আচ্ছা কিন্তু আপডেটটা নেয়ার কথা। migrate command laravel, PHP artisan, এটা জানতেন? আপনাদের কোনো কমান্ড যদি ইয়া হয়, যে অনেকগুলা কমান্ড, কোন কমান্ডের কি কাজ, একসঙ্গে এখানে সব পেয়ে যাবেন PHP artisan লিস্ট দিলে, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা দেয়া আছে কোনটার কি কাজ করবে। মেক দিয়ে যতগুলো আছে, মেক অথ, মেক কমান্ড, ঠিক আছে, মেক কন্ট্রোলার, ক্রিয়েট আ নিউ কন্ট্রোলার ক্লাস, মেক ইভেন্ট, এক্সেপশন, তারপর ফ্যাক্টরি, জব, লিসেনার, মেইল, মিডলওয়্যার, মাইগ্রেশন, মডেল। আচ্ছা ভাইয়া, মিডলওয়্যারের অ্যাডভান্টেজটা কি যদি আমরা এটা ইউজ করি? মিডলওয়্যার আসবে, মিডলওয়্যার দিয়ে অনেক কাজ করা যায়। মিডলওয়্যার ইউজ করি না, মূলত ডিগ্রি করতে হবে। এই এটার পরে মিডলওয়্যারে যাই, ঠিক আছে। মিডলওয়্যার দিয়া বিশেষ করে সবচেয়ে বেশি কাজ করা হয় মিডলওয়্যারে সিকিউরিটি রিলেটেড, যে আমি ইউজার নির্দিষ্ট করে দিলাম যে এই কাজ করতে পারবে, অন্যরা এই রাউটে কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, রোল বেস যে বিষয়গুলো আছে ওটা মিডলওয়্যারে সবচেয়ে বেশি কাজ হয়। মাইগ্রেশন রিফ্রেশ, না মাইগ্রেট রিফ্রেশ দিলে নতুন করে এটা হবে। PHP artisan migrate রিফ্রেশ দিলে
और কথা না মাইগ্রেট না আপনি মাইগ্রেট ফ্রেশ দেন, মাইগ্রেট ফ্রেশ দিলে আগে ডিলিট হবে তারপরে হবে, যে মাইগ্রেট ফ্রেশ আছে রিপ আমার আমাকে চেঞ্জ করে মাইগ্রেট ফ্রেশ জন নতুন বের করছে তাও আছে কিন্তু বলতে থেকে আই করতে রিয়া করতে বলবেন ওই অ্যাপ সার্ভিস প্রোভাইডারে জানতো ভাইয়া স্টিং এর কি সেট করে দিতে হবে আর স্ট্রিং দেওয়া হয়েছে ডিফল্ট স্কিমের যেটা 191 যদি কমান্ডটা কি আছে ও না দিলেও সিনট্যাক্স মানে ওই যে স্ট্রিং এর কিটা এটা দিয়ে দিতে হবে যে অ্যাপ সার্ভিস প্রোভাইডারে বুটের প্রসেসের মধ্যে বলে দিতে হবে ডিফল্ট স্ট্রিং লেংথ হয়তো একটা সাইজ দিয়ে দিবেন 191 একটা ফাইলে যেতে হবে এটা দিয়ে দিলে আর এই এররটা কেবি ক্রিয়েটেড তো সাকসেসফুল আছে আর ওটা সব টেবিল ক্রিয়েট করে নাই ওইটার কারণে ওই এররটার কারণে মানে একটা টু লং কিন্তু সিরো দিছে না বলছে যে ম্যাক্সিমাম Users- লেংথ হইতে হয় এত আচ্ছা ওইটা এই কারণে না আপনি এখানে সব ডিলিট করে দেখতে পারেন টেবিলগুলি নাকি তারা ড্রপ করে দেয় এখানে তো নাইও সব টেবিলগুলি ডিলিট করে দিলেও তারপর ওই একই জিনিসটা দেখা যাবে। এটা কিসের কারণে ওই যে All the এই লাইনটার ভিতরে অ্যাপ সার্ভিস প্রোভাইডার জানতো অ্যাপ সার্ভিস প্রোভাইডারে বুটের ভিতরে বলে দিতে হয় যে ডিফল্ট স্ট্রিং লেংথ অ্যাপ সার্ভিস প্রোভাইডার এইচটিটিপির ভিতরে এইচটিটিপি কোন এইচটিটিপি প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার যে ভিতরে এখানে স্কিমা স্কিমা লোড করতে হবে উপরে আর হচ্ছে এখানে যে ডিফল্ট এখানে স্কিমা কোলন আচ্ছা ওটা দিলে খালি জানা দেখা যাবে এটা তো আগে ছিল না না এখন পরে আরে ভালো ঝামেলা তো তাহলে এখানে সার্চ দেই না স্কিমা অ্যাপ সার্ভিস প্রোভাইডার না স্কিমা ডিফল্ট স্ট্রিং লেংথ মানে কমান্ডটা না কমান্ডটাই রয়েছে ডিফল্ট স্ট্রিং লেংথ আপনার যদি মুখস্থ থাকে তাহলে বলেন এখানে মুখস্থ আছে স্কিমা এরকম না এসসিএইচএম ডাবল কোলন হ্যাঁ ডাবল কোলন তো দিলাম ডিফল্ট ডি এফ এ ইউ এল টি ডিফল্ট স্ট্রিং লেংথ এস বড় আছে না না এই নাই এস বড় আছে স্ট্রিং এস বড় আছে এস এরকম স্ট্রিং লেংথ এল বড় আছে তারপরে প্যারেনথেসিস তারপর মাঝখানে ভিতরে 191 না না শুধু জাস্ট এমনি 191 স্ট্রিং না স্ট্রিং স্ট্রিং নাম্বার ও নাম্বার ইন্টিজার হবে স্কিমা স্প্লিংটা ভুল আছে তাই না স্কিমার এটা মানে এটা দিয়ে তো এটা একটা ক্লাসের ইউজ 191 এইভাবেই থাকতে হবে আর উপরে হচ্ছে কি এলিমেন্টের স্কিমাটা যে এই স্কিমা ইউজ করতে হবে ক্লাসটা এইভাবে ইউজ করলে হবে না পুরোটা ইয়া হবে হবে এইভাবে হবে তবে কিছু না আমরা তো নিয়ে টেক্সট করে হবে এইভাবে স্কিমা স্কিমাটা দেখেন এই ধরনের সাপোর্ট ফেসেস এর ভিতরে স্কিমা ম্যাট্রিক্সের ভিতরে হ্যাঁ ফেসেস এর অনেক সময় ইয়ের থেকেই পায় পাবে স্যারকে বলছিল যে এমনি দিলেও পাবে না স্কিমাটা পায় না স্কিমা এভাবে লোড করে না কিন্তু ইউজে ফেসেস করে লোড করতে হবে। আচ্ছা এইভাবে দিয়ে তারপরে হয়েছে কি এক বিষয় না আপনার তো আপডেট ভার্সন জানতেছেন আমার 5.4 পর্যন্ত কাজ করা আছে 5.4 5 তো সেম তেমন কোনো চেঞ্জ নেই তাহলে এটা হলো কেন 4 এর একটু কমন এগুলো আমরা তো শুরু করছিলাম 4 দিয়ে এখন আচ্ছা, আচ্ছা। চলে আসছে কিন্তু 4 এতে কমন আছে ইউজার একটা বানায় নেই
এখন কি ব্লক না? প্রথমে আমাদের একটা বানাই, এটা তো দেখলেন, ভিউ পেজ বানাই। এখানে তার মডেল থেকে আনেন, মডেল বানিয়েছি। হ্যাঁ, মডেল তো বানানো হয়েছে। না, ব্লকটা মডেলটা ওটা আমরা ইউজ করি। হ্যাঁ, ওটা এখনো তো ডাটা নাই। ও মানে ইউজ করাটা দেখবেন, তাই তো? এখানে প্রথমে ইউজ করলাম অ্যাপ, সেম জিনিস, মডেল, তারপরে কি হবে বলেন তো? মডেল নাম ওই যে ব্লক ব্লক, তাই না? এটা হচ্ছে বিষয়। কোথায় আছে আমরা আবার দেখি, ফোল্ডার বেস, এসিডক্স, অ্যাপ, মডেলসের এই ব্লক। ক্লিয়ার? এখানে বেসিক কতগুলা জিনিস আছে। আচ্ছা, আগে বানাই, একটা ভিউ পেজ বানাইতে হবে, তাই না? রিসোর্সের লেআউট, ভিউজ, একটা ফোল্ডার বানাই ব্লগ নামে, সেখানে ফাইল, এখানে কি কাজ করে, এই কি যেন বলে, হ্যাঁ ব্লেড কাজ করে। ব্লেড ছাড়া আর কোনো টেমপ্লেট আছে ভাই আলাদা করে? ও, এই যে ব্লেড সিস্টেমে আছে, সমস্যা নেই। হ্যাঁ, তা ঠিক। এখন একটা ডিফল্ট বুটস্ট্র্যাপ ডিজাইন নিয়ে আসি। বুটস্ট্র্যাপ ফর্ম, রেজিস্ট্রেশন ফর্মটা নেন, রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশন করছি ওদের যেটা ওই সেমটা। চেক নিলে হ্যাঁ, তাও হ্যাঁ। এটা পাবলিক থেকে যাবে। ওরকম না, রেজিস্টার তারপরে রেজিস্ট্রেশনটা নিয়ে নিন। সেম জিনিস আছে এখানে। চেঞ্জ আসবে কি? চেঞ্জ হলো ব্লক দেই, সিএসআরএফ ফিল্ড তো জানেন, তাই না? এটা ছাড়া হবে না। পোস্ট রাউট রেজিস্টার, এখানে রাউটটা কি হবে? ব্লক ব্লক হবে। আর ব্লকে কি মডেল নেম আছে? না, ও, কন্ট্রোলার আইএম নাম এটা তো রাউট। এটা হচ্ছে রাউট। যে ব্লগের নামটা দিয়ে আসছি, ইয়ার ভিতরে অটোমেটিক্যালি কাজ করবে। আচ্ছা, না, ফর্মটা হচ্ছে এটা তো সাব ফর্মের অ্যাকশনে দেওয়া হচ্ছে, রাউটসে যেখানে ফর্ম করা হচ্ছে সেই অ্যাকশনটা এখানে। রাউটে হচ্ছে ডাইরেক্ট রাউট আমাদের কি নামে বানানো দেখেন, রাউটটা কি নামে বানানো আছে ওয়েবের মধ্যে? ব্লগ, সেটাই জিজ্ঞেস করলাম যে এই এইটা। নামটাই যাচ্ছে কি? হ্যাঁ, আচ্ছা, তারপর রাউটটা আমরা এইভাবে লিখলাম, আর অন্যগুলো আছে, ঠিক আছে। তাহলে এখানে পোস্ট আর গেট একসাথে হইতেছে, সব একসাথে কাজ করবে, আপনাদের কোনো কিছু লিখতে হবে না। পোস্ট নাকি গেট নাকি এটা পুট, অন্য কোনো কিছু লিখতে হবে না। যখন ফর্ম পোস্ট মানে ওই মধ্যে ফর্ম সাবমিশনের সময় রাউটটা আমরা শুধু একটা লিখছি, এখানে কি শুধু একটা রিসোর্স ব্লক। আচ্ছা, যাই হোক, এখানে কি তারপরে হয়েছে আমাদের টাইটেল ছিল প্রথম, না? তাহলে ইরর দরকার কোন এটা তাহলে দিবেন বিল দিবেন দেওয়া আছে এখানে পুরো বাদ দিয়ে দেন তো required autofocus name input form group, তাই না? টাইটেল
ওল্ড তো দরকার নাই, আচ্ছা থাকুক। টাইটেল আইডি থাকুক, নেম হইছে এই দুইটা টাইটেল হবে, এই একটা, তাই না? আর কি আছে? আইডি কি ফ্যাক্ট? আইডি তো বিষয় না, মানে আইডি তো না দিলে হবে, তাই না? এটা বিষয় না, ফর দিয়ে আপনি কি দিলেন না দিলেন। পরে টাইটেলে আমি ক্লিক করলে কিন্তু তখন ইয়েতে আসে বলবো, আচ্ছা আইডিতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেই, পরে সম্পর্ক ওই যে টাইটেলে ক্লিক করলে আইডিতে কার্সর আসবে। এটারে আমরা জাস্ট কপি করি নাকি? কপি করে এরপরে কি শুধু টেক্সট নিব, টেক্সট নিলে এখানে কি হবে, টেক্সট এরিয়া, তাই তো? টেক্সট এরিয়ার মধ্যে এটা বাদ দিয়ে দিই, ইমেল অ্যাড্রেস, কনফার্ম পাসওয়ার্ড, বাটন, প্রাইমারি, সাবমিট, রেজিস্টার, সাবমিট দিলাম। টেক্সট এরিয়ার মধ্যে তাই তো? এখন দেখি কাজ করে কিনা। এখন মডেলের কিছু কাজ আছে, না মডেলের কিছু কাজ আছে। মডেলটা দেখেন, ইউজার মডেলটা কিভাবে আছে। আচ্ছা লোড করাই, দেখে আসছে কিনা, তাই তো? রিটার্ন, সরাসরি রিটার্ন ভিউতে না, ভিউ দেয়া, ব্লক ডট ক্রিয়েট, যে রাউট, এটা আসলে রাউটের ভিতরে আপনার ফোল্ডারের ভিতরে ফাইলের নামটা দেখা যেত, এভাবে লিখতে যদি রাউট লাগে। আর যদি ইউআরএল দেন তাহলে ডাইরেক্ট ওই web.php এর ভিতরে যে রাউট দিছেন, ইউআরএল দিছেন সেই। মানে এখানে কি এরকম হবে? না না, ওই যে আপনার ফর্মের ভিতরে যে রাউটটা আছে, হ্যাঁ ফর্মের ভিতরে সেই ক্রিয়েট পেজের মধ্যে ফর্ম, ক্রিয়েট পেজের মধ্যে এটা ফর্ম, সেই ফর্মের ভিতরে যে যে রাউটটা দিছেন, রাউট এইখানে পুরো ফাইলের নামটা দিতে হয়, কোন ফোল্ডারের ভিতরে, যেমন ওইখানে যেমন লিখছেন যে blog.create এভাবে দিতে হয়। ইউআরএল দিয়ে দিলে শুধু না না না, আর যদি ইউআরএল দিয়ে দেন তাহলে না এই পেজটা তো শো হবে, এটা তো আর শো, কিন্তু এখানে তো আপনি যেটা দিয়েছেন ডিরেক্টরিটা পাইতেছেন শুধু বন্ধ করে দেন যদি অ্যাকশন তো বিষয় না, বন্ধ করে দিন, বন্ধ করে দিন, তাও অ্যাকশন বন্ধ করে দিবে। অ্যাকশন তো পরে কাজ হবে, অ্যাকশনের কাজ তো প্রথমে না, তাই না? না এটা অ্যাকশনের কারণে না, দেখেন ওর এটা ওইটা ছাড়া যদি ইউআরএল দিয়ে দেন এখানে রাউটের পরিবর্তে তাহলে ঠিক হবে। ইউআরএল দিলে হবে, তাহলে ওই web.php তে যে ইউআরএলটা দিয়েছেন ব্লগ, আর রাউট দিলে ফাইলের নাম দিতে হয়। অদ্ভুত সিস্টেম তো। আচ্ছা তারপরে আমরা ইয়ে করি যে যখন সাবমিট করব আবার ডাটাটা, এখানে দেখি আমাদের ইয়েটা কি আসে।
ফর্ম সাবমিটের ব্লক, তাই না? এই পর্যন্ত আসলো। এরপরে আমরা সাবমিটটা করব কিসের মাধ্যমে? পুরো কাজটাই হবে মডেলের মাধ্যমে। মডেলের মাধ্যমে করতে গেলে ক্রিয়েটটা দরকার হয় না। স্টোর এই রিকোয়েস্টটা কিন্তু ভিউয়ে তো ব্লক ক্রিয়েট কন্ট্রোলার আছে। হ্যাঁ, তো ভিউতে কি বললেন? ভিউয়ে ব্লক ক্রিয়েট আছে। ব্লক তো হচ্ছে স্যার ফোল্ডারের নামটা। ক্রিয়েট পেজের না, মানে ভিউ বলতে কি ইন্ডেক্সের এই ভিউর কথা বলতেছেন? ডট মানে ডট দিতে হবে না? তারপরও কাজ করলো। এই সেভ হচ্ছে নাকি অটো সেভ? সেটাই তো, কেমনে কাজ করলো? মানে সেভ হয় নাই তখন, হয়তো মানে চেঞ্জ করার পরে সেভটা হয় নাই, এই কারণে। তো যাই হোক, ভালো হয়েছে। এখানে আগে ইয়াটা চেঞ্জ করে নিয়ে আসি, আপনাদের প্রোভাইডারের ইউজার, এই এতটুকু আপনাদের দরকার হবে জাস্ট। এখানে যেটা আছে যে ফিলেবল, কোনটা আমি ফিল করতে পারবো, টেবিলের নাম এখানে বলে দেওয়ার দরকার নেই। তবে যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে টেবিলের নাম বলে দিতে হবে। টাইটেল, আর একটা কি ব্লক, একটা নিলাম না আমরা স্ট্যাটাস। এই ক্ষেত্রে এই মডেলে কি টেবিল আর ইউজ করে দেব না? হ্যাঁ, ওটা সেই ক্ষেত্রে আলাদা বলে দিতে হবে, কিন্তু খালি ইউজ দিয়ে দিতে টেবিল না, এখানে একটা সিস্টেম আছে লেখার। এখানে এরকম টেবিল লিখে তারপরে দিতে হয় যদি অন্য টেবিল ইউজ করেন। বেসিকে নরমালি লাগবে না, আপনি অটোমেটিক্যালি বুঝে ফেলবে যে আপনি কোন টেবিলের ডাটা নিচ্ছেন। তবে এখানে যদি না লেখেন ফিলেবলের মধ্যে কোনটা আপনি ফিল করতেছেন, এখানে যদি আমরা যদি না নেই দেখেন, তাহলে ওই স্ট্যাটাসের মধ্যে কোনো ডাটা যাবে না। এটা সিকিউরিটির জন্য খুব ভালো। স্ট্যাটাস নিলাম, তারপরে আমাদের এইখানে আগে লিখতেন কি রিকোয়েস্টের মাধ্যমে ডাটা নিতেন, তাই না? এখন এটা হবে একটু ভিন্ন টাইপের। এই মডেলটার নাম লিখতে হবে। হ্যাঁ, তো প্রথমে আরেকটু চেঞ্জ আছে, আপনাদের কন্ট্রোলারের এডিট আছে কিছু, এখানে আর কিছু দরকার নেই হয়তো। এটা হলো, এটার বলে রাউট মডেল বাইন্ডিং। হ্যাঁ, রাউট মডেল বাইন্ডিং, যেটা আর কি পুরো টেবিলটা নিয়ে কাজ করতে হবে। পুরো টেবিলের একটা ইনস্ট্যান্স বানানো হয়েছে, একটা টেবিল একটা ক্লাস, ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স বানানো, সেই ইনস্ট্যান্সের থেকে ভ্যালু নিয়ে কাজ করতেছে। ইউজার, তারপরে হয়েছে এখানে সরাসরি ব্লক, তারপরে ব্লক লিখলাম এইভাবে না। এখন আপনাদের ক্রিয়েটের সময় কি করা লাগবে? চেক কন্ট্রোলার, নরমাল পেজ লোড হইতে তো সময় নিচ্ছে। হ্যাঁ, দিয়ে জাস্ট রিটার্ন রিকোয়েস্ট দিলাম। জাস্ট এই পেজে সাবমিট হলে প্রথমে আমরা কি বলে দিছি যে এই ক্রিয়েটের মধ্যে যাবে, মানে এই যে স্টোর যে স্টোর যে ফাংশন,
ওখানে সাবমিট দিলে স্টোরে আসবে এটা বলা আছে কোথাও? কিন্তু আসবে কিভাবে দেখেন আসে কিনা, এই পর্যন্ত আসলে তো আমরা বুঝবো। রিটার্ন কিছু একটা দিলাম, তো সেই ক্ষেত্রে লোড দিলাম। স্যার ডাইরেক্ট ব্লক ভেরিয়েবলটা পাঠাইতে পারেন। আচ্ছা পুরো দেখতে হবে ব্লকের ভিতরে কি আছে। ডিবাগ টাইপ এরর ব্লক কন্ট্রোল স্টোর মেথডের মধ্যে আমার আর্গুমেন্ট পাঠানো টু ফিউ আরেকটা আর্গুমেন্টস আমাদের দরকার ছিল, এটা হচ্ছে কোনটা বলেন তো? স্ট্যাটাসের কোনো ইয়া দেয়া হয়নি এই কারণে নাকি? ডাটাবেজের একটা ইয়ে আছে, এটা লারাভেলের পরে ইয়ে করছে। দাঁড়ান, আমরা ক্রিয়েটে জাস্ট এতটুকু নিয়ে না, হ্যাঁ স্ট্যাটাসটা দিতে হবে। স্ট্যাটাস না দিলে এই ঝামেলাটা করবে। ঠিক আছে, ভ্যালুটা আমরা একটা দিয়ে রাখলাম ডিফল্ট। কন্ট্রোলারে যে আগের অবস্থা ছিল স্টোর মেথডে রিকোয়েস্টের ক্লাসের ইনস্ট্যান্স ছিল যে ওটা দিয়ে তারপর কাজ করলো। কম আর্গুমেন্ট পাঠানো হইতেছে, এটা কথা না। আর্গুমেন্ট কি কি আর্গুমেন্ট দিতে হবে? আর্গুমেন্ট তো আমাদের তিনটেই আছে, কোনো চেঞ্জ আছে কি ভাইয়া? ওইখানে কি রিকোয়েস্ট হবে না? যে ব্লক তো দুইবার লিখছি আমরা। রিকোয়েস্ট দিতে হবে, রিকোয়েস্ট দেন বড় হাতের রিকোয়েস্ট কন্ট্রোলার ব্লক 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 না দিয়ে বড় হাতের রিকোয়েস্ট রিকোয়েস্ট ক্লাসটা ক্লাসের ইনস্ট্যান্স ওহো, মানে ইয়ে আছে, বড় হাতের রিকোয়েস্ট রিকোয়েস্টটা বানাইতে হয়। আচ্ছা, ব্লক প্রথম ব্লকটা কিসের এখানে? প্রথমে এটা হচ্ছে ইয়া মডেল, মডেলের ইনস্ট্যান্স বানাইলাম। মডেলের ইনস্ট্যান্স। এটা রিকোয়েস্টটা বানানো যায় আর কি, ওই ইয়া দিয়া ভ্যালিডেশনের সময়, ওই কারণে ঝামেলাটা করছে। এখন হবে। না, সেভ তো বলা হয়নি এখনো। জাস্ট তাহলে অটোমেটিক্যালি আসলো না স্টোরে? সাবমিট দিলে স্টোরে যাবে না, সরাসরি এটা বুঝে নিবে যে পোস্ট মেথডে এটা স্টোরে যাইতে হবে। এখন যে ডাটাটা আমরা দিচ্ছি, আচ্ছা ওটা উঠায় দেখি কাজ করে কিনা। খুব টাইট সিকিউরিটি দেয়া ছিল, এই কারণে আমি ভাবলাম যে নিচ্ছে না হয়তো। যাই হোক, আসতেছে, তারপর ভালো। এটা এখন আপনার জাস্ট এই ব্লগের কি লিখতে হয়? ক্রিয়েট না? সবগুলো লেখা আপনাদের জাস্ট স্টোরের মধ্যে ক্রিয়েট, এটার মধ্যে এই রিকোয়েস্টটা দিলেই হবে। রিকোয়েস্টের সাথে তো অনেক কিছু আসে স্যার। রিকোয়েস্টের সাথে আবার আপনি রিকোয়েস্টে প্রিন্ট করেন, রিকোয়েস্টের সাথে অনেক কিছু আসে, এটা ঠিক আছে, দেখেন কি হয়। টু ফিউ আর্গুমেন্ট এরর দেখাতে
দেখেন তো রিকোয়েস্ট ডাটাটা সেট করা আছে, ডাটা চেক ইন, ডাটা আবার ইনস্ট্যান্স অ্যারে করে আবার কত ওই জিনিসগুলো পাঠাই। আরেকটা করা যায় যে ওরকম যদি ঝামেলা হয়, রিকোয়েস্ট অল, এইবার রিটার্ন করি যে ডাটায় কি আসে, তাই না? ব্যাকে আসলাম, টোকেন এখন তো টোকেনটা ইয়ে করতে হবে, টোকেনটা হয়তো নিচ্ছে, টোকেন তো থাকে ফর্মের সাথে, ফর্মের সাথে থাকবেই। আচ্ছা, কিন্তু টোকেন তো এটা রয়ে যাবে না। না ডাটাবেসে যাবে না, প্রত্যেকটা ফর্মের সাথে একটা টোকেন জেনারেটর না সিএসআর ক্রিয়েট দিতে এটা সিকিউরিটি জন্য। এবার দিয়ে দেখি যায় কিনা। জেনারেল এরর, ফিল্ড স্ট্যাটাস ডাজন্ট হ্যাভ আ ডিফারেন্ট ভ্যালু। আচ্ছা, ভ্যালু একটা দিতে হবে মাস্ট। দেখি স্ট্যাটাসের একটা ভ্যালু দেওয়া হবে। কিভাবে দিব, ডাটার আলাদাভাবে এটার একটা রুলস আছে লেখার। আমাদের এখানে স্ট্যাটাস না, অ্যারে আকারে এটার একটা ভ্যালু সেট করে দিতে হবে। কন্ডিশনাল আপনি পরে দিয়ে রাখলেন, যেভাবে ইয়ে করবেন। হ্যাঁ, এখন ডাটাবেসটা দেখি আমরা। মেশিনেরটাই লোড হইতে যদি এরকম হয়। আচ্ছা ভাইয়া, এখানে ওই ব্লক মানে মডেলের নাম দিছি ব্লক আর টেবিলের নাম আছে ব্লকস, তাইলে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে না? রিমেম্বার করে রিমেম্বার টোকেনটা দরকার নাই যে ইয়ার জন্য আসছে, ওই সময় মাইগ্রেশনের কারণে আসছে। আমাদের মাইগ্রেশন ফাইলের মধ্যে ছিল তাই, এই যে রিমেম্বার টোকেনটা ছিল তাই, এটা বিষয় না। আচ্ছা ভাইয়া, এখানে আমার মডেলের নাম তো ব্লক আর টেবিলের নাম ব্লকস, তাইলে এটা সে মানে মেনশনটা করলো কিভাবে? এটা বললাম যে এটা সিঙ্গুলার প্লুরাল ফ্যাক্ট, অলওয়েজ আপনার ডাটাবেসের টেবিলের নাম হইতে হবে প্লুরাল, আর এটা অটোমেটিক্যালি ওরা করে নেয়। মানে ওটা যদি কোনো কারণে সিঙ্গুলার হয়ে যায় তাহলে মিসম্যাচ করবে না, যদি আপনি ডিফল্ট ভাবে ওইভাবে সেট করেন তাহলে অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, মডেলটা চেঞ্জ করে বা আচ্ছা এই মডেলটা লোড করি এখন। জি টেবিল বলতে না, আরেকটা টেবিলে যদি ডেটা পাঠাই অন্য একটা টেবিলে, দেখবেন ব্লক টেবিল থেকে একটু চেঞ্জ করে পাঠাবেন। আর মডেল টেবিল চেঞ্জ আপনি ইয়া সার্চ করলেই, বললাম না উপরে জাস্ট টেবিলের নামটা চেঞ্জ করলেই হবে, লারাভেল মডেল টেবিল চেঞ্জ। আপনি যদি ইয়া করতে চান, ঠিক আছে, টেবিলের নাম মেনশন করে দিতে চাইলে দেয়া যাবে আর কি। অ্যাপ মডেল, এই যে টেবিলটা প্রোটেক্টেড করে টেবিলের নামটা দিয়ে দেওয়া যাবে। যে টেবিলটা দিবেন তখন ওই টেবিল থেকে ডাটা নিয়ে আসবে। এটা দিতে হবে কোথায়, আপনার মডেলের মধ্যে, মডেলের উপরে জাস্ট এতটুকু করে প্রোটেক্টেড টেবিল, এরপর নিচে কি অ্যাজ ইউজুয়াল টেবিলের ফিল্ডগুলো বলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ পরেরগুলো সেম, যদি একই রকম থাকে এইভাবে হবে আর কি। এখন যে ডাটা ইনসার্ট হবে এটা ওই মাই ফ্ল্যাটস এ হবে আর ওই টেবিলে ইনসার্ট হবে, ওই ব্লগে হবে না। আর যদি এইটা না দেন ডিফল্ট ভাবে তাহলে ব্লকস এর মধ্যে যাবে ডিফল্ট ভাবে। আমি যদি একটা ফর্ম থেকে দুইটা টেবিলে তাহলে ফাংশন হয়ে যাবে মানে ওটা কন্ডিশনাল, আপনি যত ইচ্ছা তত দিতে পারবেন, ওটা সমস্যা নেই, এটা ফাংশন হয়ে যাবে। ওটা যত ইচ্ছা তত দিতে পারবেন। এই স্টোরের মধ্যে আইসা এটা লিখলেই হলো। আপনি ওই টেবিলটা কি করবেন, ওই মডেলটা এখানে ইউজ করবেন, একই সাথে দেখা গেল আমি ইউজার টেবিলের মধ্যে ডাটা পাঠাবো, তাহলে এখানে কি শুধু এই যে
এখানে তো এইভাবে আমি ইনস্ট্যান্স তৈরি করছিলাম, তখন এইভাবে করা যাবে। অ্যাপ, তারপরে ইউজার দিয়া, এটার একটা ওয়ে আছে, ইউজার লিখলেন, ইউজার্স লেখার পরে আচ্ছা আমি তো এইখানে মডেল লোড না করে দুইটা মডেল, মডেল কিন্তু একটাই ব্লগে আমি টেবিল অ্যাড করব। আপনি দেখেন ইয়া করেন এরকম করে আপনি মডেল বেস ডাটা নেবেন না, আমি ডাটা ইনসার্ট করতে যাব। হ্যাঁ ডাটা ইনসার্ট, এই যে প্রথমে দুইটা টেবিলে হ্যাঁ এই আমি ইউজার টেবিলটা ইউজার মডেলটা এখানে লিখলাম, দেখেন ইউজার টেবিলটা লিখলাম, সেম জিনিসটা আমি এখানে এই এখন কপি করে জাস্ট কি লিখবো ইউজার্স, কিন্তু এখন তো যাবে না, কারণ কি বলেন তো, ওটার টেবিলের নাম এইটার নাম তো সেম না। কিন্তু আপনি যখন এই ডাটাগুলো আবার আলাদা আলাদা করে নিয়ে ওই টেবিলের সাথে ম্যাচ করে ওইভাবে দিবেন কন্ডিশনাল, তখন ঠিকই যাবে। আমাদের ইউজার টেবিলের যে টেবিল নামগুলো এটার সাথে কি এটা ম্যাচ করবে? এটার নাম হচ্ছে টাইটেল, আর ইউজারের টেবিলের নামের হলো কি একটা হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো তো নাই, সুতরাং এইভাবে যাবে না। যখন আপনি দিচ্ছেন ওইভাবে দিলে ওই কন্ডিশনাল ওইভাবে দিতে হবে। আর সেটা এইভাবে করতে পারেন, আপডেট নামে লিখতে পারেন। এখানে আরেকটা টেবিল আছে, আচ্ছা এইটা গেল, তারপরে ওটাতে আসতেছি যে আপনাদের যদি ওরকম কোনো কিছু দরকার হয়, এখানে আপনি রিটার্ন দিয়ে যা ইচ্ছা তাই লিখতে পারেন, তাই না? সাকসেসফুলি রিলোডেড অথবা রিডাইরেক্টেড, না রিডাইরেক্ট, রিডাইরেক্ট টু পেজ দিয়ে যায়, তাই না? ব্লগ নাকি? আচ্ছা এরপরে আমি কোন একটা ডাটা শো করাবো, এই অল ডাটা যদি শো করে, এখানে তো ইনডেক্সে এসে ওই টেবিল শো করানো আছে, জাস্ট ভিউর সাথে কাজ করা লাগবে আরেকটা, ভিউর সাথে ভেরিয়েবল আকারে করা লাগবে। ব্লগের মধ্যে ইনডেক্স ডট আচ্ছা হোম ডট ব্লেড ডট পিএসপি, এখানে তো সেম ইয়েটা দরকার হবেই আপনার। ক্রিয়েটটা কপি করলাম, কপি করে ফর্মটা জাস্ট কেটে দেই, না? লারাভেলের আরেকটা জিনিস আছে, এটা দেখছেন কিনা, ফর্ম বিল্ডার। ফর্ম বিল্ডারের সাথে পরিচিত? তাহলে তো আর দেখানোর দরকার নেই। ফর্ম বিল্ডারের হ্যাঁ হেল্পার টেলপার আরো অনেক কিছু, হেল্পার আরো ভিন্ন জিনিস, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওটা থাকুক, আমরা একটা ভিউ পেজ বানাই, টেবিল দিয়ে বানাবো, লারাভেল টেবিল, বুটস্ট্র্যাপ টেবিল, স্যার আমরা তো এখানে রিকোয়েস্ট ইউজ করি, রিকোয়েস্ট ইউজ করলে কি বেশি স্টোরে দেব? রিকোয়েস্টের করা যায়, ভ্যালিডেশন করা যায়। ভ্যালিডেশনের কথা বলছি, যদি স্টোরে না পাঠায় আরেকটা ফাংশন করে দিতে, স্টোরে না পড়ে আর কোথায় পাঠাবেন? আমি নিজে একটা ফাংশন দিলাম, ক্রিয়েট বা সেভ টেবিল, এরকম একটা ফাংশন কন্ট্রোলার এখন বানিয়ে দিয়েছি। এটা ডিফল্ট সিস্টেম হইছে ক্রিয়েট, আর যখন আপনি ডাটা আপডেট করবেন
তখন আপডেট লিখবেন। কন্ট্রোলারের কথা বলতেছেন না স্টুডেন্ট? এটা তো দেখুন আমি নিজে একটা বানিয়ে দিয়েছি ওইখানে পাঠিয়ে দিয়েছি তখন এই ক্রিয়েট এর বদল জিনিসটা স্টোর ইউজ করব না আমি আরেকটা নিজে বানাই করব। এটা হচ্ছে রিসোর্স ফুলের সিস্টেম। এটা আপনি যদি চেঞ্জ করতে চান, হ্যাঁ রিসোর্স বাদ দিয়ে করবেন, হ্যাঁ হ্যাঁ আর টোটাল ইয়াগুলাই চেঞ্জ করতে হবে সিস্টেম। আর এটা হচ্ছে আপনার নিজের কোনো কিছু বানাইতে হইলো না নতুন করে, সব করে বানানো দেয়া আছে। আমি যদি পোস্ট ওইখানে যদি রাউটসে পোস্ট দিই আর এইখানে যদি আমি ব্লগে এই যে ক্রিয়েট মেথডটা কল করছি, ক্রিয়েটে যদি আমি সাপোজ আমি সেভ আমার হচ্ছে মডেলে একটা এটা কন্ট্রোলার না, ক্রিয়েটটা যাচ্ছে কোথায়, এই যে ব্লগ ক্রিয়েটটা মডেলে যাচ্ছে না, মডেলে একটা ক্রিয়েট মেথড কল হচ্ছে। আমি যদি এখানে সাপোজ ক্রিয়েট না দিয়ে আমি যদি সেভ কল করি এবং আমার সেভ নামে যদি মডেলে আমি একটা মেথড লিখি, এই হিসাবে না ওটা তো দরকার নাই, মডেলে এইভাবে কাজ করে না। এটা হচ্ছে লারাভেলের ডিফল্ট সিস্টেম ক্রিয়েট মডেলের, লারাভেলের এটা সিস্টেম মডেলের। আপনি তাহলে ওই পুরোটা চেঞ্জ করে আসতে হবে। এক একটার জন্য অনেকগুলা ক্লাস লেখা আছে, কল করা আছে, কতগুলা চেঞ্জ আপনি একসাথে করতে গেলে তো ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা ইয়া করি, আর শোনা গেছে।